إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل أو قال النبي الأمين صلى الله عليه وسلم أن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا صلى أقبل علينا وجهه فوعدانا بليغتان إن الله خلق آدم من قبضة كبعدها من جميع الأرض فجاء بني آدم من كدر الأرض منهما الأحمر والأبيض والأسود وبين ذلك والسحال والحزن والخبيث والطائب رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني
يفقهوا قولي ربي زدني علما اللهم ربي زدني علما এবার কোন জ্বালা মুসলিম ঘরে জামতালা চারিদিকে শয়তানের খেলা কথা বলে না এবার কোন জ্বালা মুসলিম ঘরে জামতালা চারিদিকে শয়তানের খেলা কথা বলে না রে হুজুর কথা বলে না কথা বলার কেন হুজুর সাহস পায় না এ আবার কোন জ্বালা মুসলিম ঘরে জামতালা চারিদিকে শয়তানের খেলা কথা বলে না রে ওরা কথা বলে না কথা বলার কেন ওরা সাহস পায় না মাইকের সাউন্ড একটু বাড়াও ভাই ওরা আল কোরআনের কথা শুনে করে বাহানা সহি হাদিসকে বলে মানতে মানা ওরা আল কোরআনের কথা শুনে করে বাহানা সহি হাদিসকে বলে মানতে মানা আসল কথা এসব হলো পেটের বাহানা কথা বলে না রে হুজুর কথা বলে না এ আবার কোন জ্বালা মুসলিম ঘরে জামতালা চারিদিকে শয়তানের খেলা কথা বলে না কথা বলার কেন ওরা সাহস পায় না উপস্থিত ইসলাহ দাওয়া টিম কর্তৃক আয়োজিত বিরাট ইসলামী কনফারেন্সের সম্মানিত সুনির্বাচিত সভাপতি মহাশয় বন্ধুবর ফজিলাতুশ শেখ মাহবুব ভাই আজকে সভার সম্মানিত সহ সভাপতি উক্ত গ্রামের সম্মানিত ইমাম ইবাদুর রহমান সাহেব সম্মানিত ওলামাই কারাম আইমাই কারাম মুআজ্জিন আযম সামনে অবস্থানরত শ্রদ্ধাভজন স্মৃতিভজন বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ইসলাম দরদি ভাতৃমণ্ডলী জনতার অন্তরাড়ালের পর্দানসীনা মা এবং বোনেরা প্রশংসা সেই মহান মানিবের মহান দরবারে যিনি সন্ধ্যা থেকে নিয়ে বিভিন্ন আলোচকের মুখ থেকে কোরআন এবং সুন্নাহ শোনার এক সুবর্ণ সুযোগ করে দিয়েছেন সেই মহান মানিবকে সন্তুষ্ট করার নিয়তে সজদাবনীতভাবে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগের সঙ্গে মহাব্বতের ভাষাতে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম অজস্র ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত সুধীমণ্ডলী আজ একটা ভাইটাল বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে বসেছি ইনশাআল্লাহ তাআলা আজিজ কোরআন এবং সুন্নাহর আলোকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে আত্মা রুহু উল্লেখিত বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ আলোচনা আপনাদের সামনে রাখবো ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব কি সমস্যা কি সম্মানিত ভাইরা
আপনারা উল্লেখিত বিষয়টি যদি গুরুত্বপূর্ণ সহকারে মনোযোগ সহকারে শ্রবণ করেন তাহলে আপনার ইহকালীন এবং পরকালীন জীবনে একটুকু হলেও কাজে আসবে, এই আশা ভরসা রেখে কোরআন সুন্নাহর আলোকে বিষয়টি শুরু করছি। এই ভাই চা পরে দিয়েন, একটু ব্যবস্থাপনাটা সুন্দর করেন, ভালো লাগবে। আচ্ছা, আপনারা যারা আমার সামনে বসে আছেন আপনাদেরকে আগেই দুটি প্রশ্ন করব, তারপরে বক্তব্য শুরু করব। আপনারা এই গ্রাম মথুরাপুর, এই গ্রামের কতজন মানুষ আছেন একটু হাত তোলেন তো। মথুরাপুরের মানুষগুলা হাত তুলবেন, মথুরাপুরে যাদের বাড়ি। আচ্ছা, মাশাআল্লাহ। আর বিদেশি লোক কারা এসেছেন অন্য গ্রাম থেকে? নামান হাত। ইসলাহ এই শব্দটার সঙ্গে পরিচিত বা ইনাদের সঙ্গে বিভিন্ন সহযোগিতা করেন, কাজ করেন, এইরকম লোক কারা কারা আছেন? মাশাআল্লাহ। এই তিনবার হাত তোলাতে আপনারা কি বুঝলেন? যে অত্র এলাকার মানুষ নেই আজকে, তাই তো ভাই? যাক মাশাআল্লাহ। যদিও না আছে, যদিও বাইরেকার থেকে মানুষ এসেছে বা আমাদের ইসলার ভাইরা আছে, আমাদের একটাই উদ্দেশ্য মানুষকে দিনের দাওয়াত দেওয়া। তা আপনারা যারা এখানে এসেছেন, কষ্ট করে বসেছেন, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক যেন আপনাদেরকে এর বাদাওলা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই যাবৎ আপনারা অনেক আলোচনা শ্রবণ করলেন, আগামীতে করবেন। আমার পরে একজন দায়ী ভাই অনেক দূর থেকে এসেছেন, শুনবেন। তবে আমি বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যেই একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব। তার আগে একটি কথা আপনাদেরকে বলে নিই, সেটি হচ্ছে বর্তমান জামানায় যেখানে ঐক্যের ডাক আলেম ওলামারা দেবে, দুঃখ এবং পরিতাপের বিষয় আলেম ওলামাদের মধ্যেই ঐক্য নেই। কথা বলেন, আছে? এই কথা বলতে হবে কিন্তু, একটু নেই। মানে মলবিতে দাড়ি ছিঁড়াছিঁড়ি চলে, চলে না? চলে না? মলবিতে দাড়ি ছিঁড়াছিঁড়ি চলে। একটা বিড়িখোরে ভালো মেল। বিড়িখোর একটা বিড়ি যখন খায়, অপর বিড়িখোরকে আগুন দেয় যে ভাই তুইও ধরিয়ে খা। যদি আগুন না থাকে তাহলে ওর মুখের বিড়িটা দেয় যে নে চুষ, তুই টান দেখবি ধরে যাবে, বলে না? বলে না? একটা ঘরের মধ্যে 4টা বিড়িখোরকে ঢুকিয়ে দেবেন, তো 4 একে খাওয়া লাগে ডাকছে, কোন শয়তান? ফোন রাখেন, শুধু খাওয়া খাওয়া করে পাগল হয়ে গেল লোকগুলো। একটা ঘরের মধ্যে যদি 4টা বিড়িখোর থাকে, গল্পগুজব করবে, ভাগাভাটি করে বিড়ি খাবে। আর আমাদেরই এলাকার মৌলবি সাহেবদের যে কোয়ালিটি, এটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিলে 4 মৌলবি 4 কোনায় পড়ে থাকে। আমি তো দেখছি, বিগত 7 বছর থেকে এই ঘাটের আমি মাঝি, দেখছি মৌলবিতে দাড়ি ছিঁড়াছিঁড়ি চলে। উদাহরণস্বরূপ, একটা মসজিদের ইমাম দাঁড়িয়ে খুতবায় বলেছে, বিদাতি ইমাম, জ্ঞান নেই, জ্ঞানের ভিখারি এমন একজন ইমাম মসজিদের খুতবাতে দাঁড়িয়ে অত্র এলাকার জনগণকে বলেছে, তোমাদের যত জাকাতের টাকা, ফিতরার টাকা, কোরবানির চামড়ার টাকা সব আমাকে দেবা, এগুলো আমি পাবো, এর হক আমি রাখি। এইরকম ফতোয়া দিয়েছে। জনগণ এখন মৌলবি সাহেব যখন বলছে হাদিস কোরআনেরই কথা মেনে নিয়েছে, ওকে দিতেই থাকে। আল্লাহর কি কাজ, কোনো একদিন একজন শাইখুল হাদিস বুখারী পড়ায় মাদ্রাসায়, তারপরও তো জাতি তাকে সম্মান করে না। বেতনের টাকা নিজেকেই কালেকশন করে নিতে হয়। তো কালেকশন করতে করতে, কালেকশন করার সুবাদে ওই মসজিদটাতে এসে উপস্থিত, আসরের নামাজ পড়ে মুসাল্লিদেরকে বলছে, ভাইরা অমুক মাদ্রাসা থেকে এসেছি, চেক আমার কাছে আছে, মাদ্রাসার অনেক অভাব, তো আপনারা কিছু যা দান সাদকা করবেন, আপনাদের কিছু জাকাতের টাকা থাকলে দেবেন। এইরকম করে যখন ওই বুখারী পড়ানো আলেম বলেছেন,
তখন মুসল্লিদের মধ্যে থেকে একজন সাহস নিয়ে বলছে যে মৌলভী সাহেব কি বললেন, জাকাতের টাকা মাদ্রাসায় দেবো মানে? এইগুলা তো সব আমাদের ইমাম হক রাখে, ইমাম সাহেবকে তো দেই, উনি খান, ইমাম সাহেব ফতোয়া দিয়েছে, উনার হক এইগুলো। তখন বুখারি পড়ানো মৌলবী মাথায় হাত দিয়ে বলে, কি বললে? তোমাদের ইমাম এই ফতোয়া দিয়েছে? ওরে ডাকো তো একটু। ইমাম সাহেবকে ডাকা হলো। এইটা বুখারি পড়ানো আলেম, এখানে ইমাম, দুজনায় সামনাসামনি বসেছে। বসার পরে এখন বুখারি পড়ানো আলেম ইনি ইমামকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আপনি যে এই ফতোয়া দিয়েছেন হাদিসে কোথায়, কোরআনে কোথায় লেখা আছে একটু দেখান তো। তখন এই ইমাম বাড়িতে যাওয়ার পরে একটা বই এনে খাতা, যেখানে নিজেই হাদিস লিখেছে, ওই একটা করে পৃষ্ঠা উল্টায় আর বলে, দেখেন জাকাতের টাকা পাবো আমি, এখানে লেখা আছে, ও নিজে লিখেছে। সাদকার টাকা পাবো আমি, এখানে আছে লেখা, ও নিজেই লিখেছে। মুসল্লিরা তখন হাতে তালি দেয়, মিসকি মিসকি হাসে আর বলে, আমাদের ইমামের সাথে পারে, সব নগদ প্রমাণ নিয়ে বসে আছে। এই সময়তে ওই বোখারো পড়ানো আলেম কি করবে? বুখারি পড়ানো আলেম নিচের দিকে মুখ হয়ে গেছে যে জাতিকে বোঝাবো কি করে যে এইগুলা সব নিজের বানানো কথা। তখন চিন্তা করতে 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 ওই ইমামের একটা দাড়ি পুট করে সিরে পকেটে ঢুকিয়েছে। তখন জনগণ বলছে, কি ব্যাপার, আমাদের ইমামের দাড়িতে হাত মানে? কে বলছে ধর, কে বলছে মার। তখন বুখারি পড়ানো আলেম বলছে, ভাই আমাকে মারবেন ঠিক আছে, কিন্তু কেন ওনার দাড়িটা ছিঁড়লাম তার আগে শোনেন, দিয়ে আমাকে যাই ছাতাই করিয়েন। তখন বলে, কেন ছিঁড়লেন? তো বলছে, আপনাদের এই যে ইমাম, এ সাধারণ কোনো ব্যক্তি না, এত বড় জবর ফতোয়া দিয়েছে, আবার খাতায় নিজে লিখেছে। এর দাড়ি এই কারণে ছিঁড়লাম যে এর দাড়ি দিয়ে যেই তাবিজ বানাবো সেই কাজ হয়ে যাবে। এখন এই কথা শোনার পর আর জনগণ ঠিক থাকে, চারিদিক থেকে ইমামের দাড়ি ছিঁড়তে আরম্ভ করেছে। যে জটা ভাগে পায় ছিঁড়ে, যে জটা ভাগে পায় দাড়ি ছিঁড়ছে আর ভাগাভাগি করে নিচ্ছে। এখন পরিস্থিতিতে ইমামের ওই বুদ্ধা স্ত্রীটা আসছে, এসে দেখে স্বামীর মুখে দাড়ি নেই, তিনটা দাড়ি আছে। এই তিনটা দাড়ি দেখে বলছে, ব্যাপার কি তোমার, কেন এমন অবস্থা? তখন বলছে, বলিস না, এরা আমার দাড়ি ভাগ করে নিল। কেন ভাগ করলো? জানতে যখন বুড়ি পেরেছে তখন বলছে, হায় রে আমার কপাল, যদি আমি জানতাম নিজেই ছিঁড়ে বাজারে বিচতাম। ইমামকে চিৎ করে পেড়ে ওই তিনটাকেও ছিঁড়ে দিয়েছে। তো এটা যদি একটা উদাহরণ আপনাদেরকে দিলাম, বর্তমান প্রেক্ষাপট এটা না ভাই, কথা বলেন না গো। বর্তমান প্রেক্ষাপট এটাই, কেউ জাল হাদিস বানাচ্ছে, ইচ্ছা মতো এ ওর বিরুদ্ধে বলছে, ও এর বিরুদ্ধে বলছে, ইমামের মধ্যে কোনো মেল নেই। আমি একটা হাদিস শোনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াজতামিআনি ফি আবদিল কলবি আল ইমান ওয়াল হাসাদ। খুব ভালো করে বুঝতে হবে মুসলমানেরা, লা মানে না, ইয়াজতামিআনি মানে জমা, লা ইয়াজতামিআনি মানে জমা থাকতে পারে না। ফি মানে মধ্যে, আব্দ মানে বান্দা, কলব মানে অন্তর। ফি আবদিল কলবি, কোন বান্দার অন্তরে জমা থাকতে পারে না ইমান ওয়াল হাসাদ, ইমান এবং হিংসা। ইমান আর হিংসা, এ দুটা জিনিস কখনো এক জায়গায় জমা থাকতে পারে না। ইমান, আমি ইমানদার যদি কেউ দাবি করে, তার অন্তরে হিংসা থাকবে না। যদি হিংসা থাকে তাহলে তার অন্তরে ইমান থাকবে না। হাদিস বুখারী মুসলিমের। সম্মানিত ভাইয়েরা, আমি একটু স্পষ্ট করি ইসলাহটা কি। ইসলাহ সম্বন্ধে আপনাদের একটু ধারণা থাকা দরকার। এদিকে আমার দিকে তাকান। ইসলাহ শব্দের অর্থ হচ্ছে সংশোধন, যেটা আপনাদের সম্মানিত ইমাম সাহেব বলছিলেন। এখন ইসলাহ কোনো সংগঠন না, স্পষ্ট করে বোঝার চেষ্টা করেন। ইসলাহ কোনো সংগঠন না। যখন বড় বড় সংগঠন আমাদের এই পশ্চিমবাংলার মাটিতে আছে, তখন সংগঠনের দরকার নেই, সংগঠনের প্রয়োজন নেই। একবার আমাকে, এরপরে আরো বড় বড় মানুষকে ডেকেছিল,
সেইখানে হতভাগা আমিও ছিলাম। ওইখানে আপনার ওই যে ডাক্তার নজরুল ইসলাম ছিলেন, এরপরে আপনার বড় বড় যারা উঁচু লেভেলের তারা ছিলেন। মুসলিম উম্মাকে ঐক্য করার একটা ডাক। তো ওই জায়গায় হাওড়ার এক ভাই একটা চিরকুট নিয়ে মুসলমানদেরকে ঐক্য করবেন তো কেমন করে করবেন, 100টা সংগঠনের নাম বলেছিল পশ্চিমবাংলার মাটিতে। অতএব আমি ইসলার সভাপতি, আমি আপনাদেরকে বলছি ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইসলাহ কোনো সংগঠন না। ইসলাহ কি? ইসলাহ হচ্ছে কিছু ভাইদেরকে নিয়ে মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছানো একটা দাওয়া টিম, একটা দাওয়া টিম। এই যে আজকে আমি এখানে এসেছি, আমি বছরে 130টা, এই বছর 128টা এই পর্যন্ত জলসার ডেট নিয়েছি। 128টা জলসার ডেট নিয়েছি ভারত, বাংলাদেশ, নেপাল, এই 3টা দেশ মিলে। তো একটা জালসাতে গেলে মানুষের কাছে না চাইতেও কোথাও 8,000, কোথাও 10,000, কোথাও 12,000, লাস্ট 25,000, বাংলাদেশে 50,000 পর্যন্ত হাদিয়া দিয়েছে চাইনি মানুষের কাছে, ইচ্ছা মতো দিয়েছে। ইসলাহ কি এটা আপনাদেরকে বোঝাচ্ছি। জলসা যখন করতে যাই 3 মাস আগে, 4 মাস আগে জলসার ডেট নেয়, দূরে হলে ট্রেনের টিকিট কেটে দেয়, এরপরে নিয়ে যায়, রিসিভ করে কাছের স্টেশন থেকে ভালো একটা জায়গাতে থাকতে দেয়, খেতে দেয়, প্রোগ্রাম করি, টাকা দেয়, বাড়ি চলে আসি। এটা জলসা, এটা জলসা। আমি জলসার পক্ষেও না এবং জালসার বিপক্ষেও না। জালসার পক্ষে না এই কারণে, কারণ আমি জালসা করি। জালসার পক্ষে, আমি জালসার পক্ষে না এই কারণে যে জালসাতে অনেকগুলো কাজকর্ম হয় যেইগুলা শরিয়াত বহির্ভূত। জলসার বিপক্ষে না কেন, কারণ আমি জলসা করি। তবে ইসলাহ এমন একটা দাওয়া টিম যেইখানে মানুষজন যারা দাওয়াতের কাজ করবে তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য থাকবে না। একটা উদ্দেশ্য থাকবে, মানুষদেরকে শুধু দ্বীনের পথে আহ্বান করবে। আর আমি দেখেছি জলসার স্টেজে বক্তব্য রাখতে গিয়ে হৃদয়ের একেবারে ভালোবাসা দিয়ে মানুষকে যতটুকু কথা বলতে পারি, ইসলার প্রোগ্রামে গিয়ে তার চাইতে বেশি দরদ দিয়ে কথা বলতে পারি। আমার অনেক ইসলার দায়ী ভাই আছেন যিনারা মানুষদেরকে দাওয়াত দিতে গিয়ে হাউমাউ করে কেঁদে ফেলেন। কিন্তু বড় দুঃখ, বড় পরিতাপের বিষয়, এই ইসলাহ মানুষকে দাওয়াতের কাজে যিনাদের সব চাইতে বেশি দায়িত্ব পালন করা দরকার ছিল, তেনারা হচ্ছেন আলেম সমাজ। তার কারণ ইনারা বাচ্চা থেকে দ্বীনের ইলম অর্জন করেন, আর যিনারা দ্বীনের ইলম অর্জন করেন তিনাদের দায়িত্ব সেটা পৌঁছে দেওয়ার। বিশ্বনবী বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এক আয়াত জানা থাকলেও পৌঁছাতে হবে। এই দায়িত্বভার যাদের উপরে, আমরা লক্ষ্য করে দেখেছি বিড়িখোর, সিগারেটখোর, গুটখাখোর, তাস খেলে, জুয়া খেলে, এই ধরনের কোনো মানুষ আমাদের বিরোধিতা করে না। আমাদের বিরোধিতা এই ধরনের কিছু আলেমই করে থাকে। বড় দুঃখ এবং পরিতাপের বিষয়। তবে বিরোধিতাকে এ দেখেন 2 আঙ্গুল, ওই বিরোধিতাকে 2 আঙ্গুল, ওই বিরোধিতাকে 2 আঙ্গুল, মনেই করে না কিছু। কারণ এখানে লাভ লসের কোনো ব্যাপার নাই তো, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য কাজ করছি। আর আমাদের ইসলার দায়রা বদ্ধপরিকর, যতদিন পর্যন্ত শরীরে রক্ত আছে মানে জীবিত থাকবো, ততদিন পর্যন্ত আমরা দাওয়াতের কাজ করে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করে যাব। আপনারা যদি সঙ্গ দেন, আপনাকে নিয়ে ইসলাম বিজয় হবে। আপনি যদি সঙ্গ না দেন, আপনার মতো ব্যক্তি বাইরে থাকুক, ইসলাম বিজয় হবে। হবে না? হবে না? হবে না? হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন একটা কাঁচা বাড়ি থাকবে না, কোন একটা পাকা বাড়ি থাকবে না, কোন একটা গ্রাম থাকবে না, শহর থাকবে না যেখানে ইসলামের দাওয়াত যাবে না। যাবেই যাবে, ইজ্জে আজিজিন, সম্মান সহকারে যাবে, আর জিল্লে জালিলিন, ঝাঁটা মেরে, জুতা মেরে, লাঠি মেরে, পিটিয়ে বেইজ্জত সহকারে যাবে। যাবেই যাবে, ঠেকাবেন কি করে? সম্ভব নয়। অতএব হিংসা নয়, আমরা সঙ্গ দেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসুন ভাইরা, আমি আমার আলোচনা শুরু করি। অনেক লম্বা টাইম নিয়ে ফেললাম, বিরক্ত হয়ে গেলেন নাকি? যাক,
একটু আলোচনা শুরু করি। আলোচনার বিষয়টা হচ্ছে আত্মা বা রুহু, তাত্ত্বিক বিশ্লেষণ, দার্শনিকের ভাষা। আলোচনায় সাহিত্যিকের ভাষা বলবো না, দার্শনিকের কিছু উপমা প্রয়োগ করবো ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা, এ যাবৎ যত আলোচনা শুনেছেন, আজকে জুমার খুতবা শুনেছেন বন্ধুবার ইবাদুর রহমানের কাছ থেকে, এরপরে যত দাওয়াতি প্রোগ্রাম এখানে হলো, যতজন আলোচনা করলেন, সব আলোচনা আপনারা শ্রবণ করেছেন। মানুষ যেইগুলো আলোচনা শুনলো, এখানে বলা হয়েছে নামাজ পড়তেই হবে, না পড়লে মুসলমানের খাতায় নাম থাকবে না। বলেন এ কথা আপনি কি জানেন না? কথা বলেন, জানেন না? সুদ খাওয়া হারাম, জানেন না? ঘুষ খাওয়া হারাম, জানেন না? জুয়া খেলা হারাম, জানি। বেপরদা চলা হারাম, জানি। আমরা সবগুলা জানি, তারপরেও করি কেন? তার কারণ হচ্ছে আমাদের রুহে রোগ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন দুভাগে ভাগ করে। খুব ভালো করে বুঝতে হবে, মানুষ হচ্ছে 2 in 1, একের ভিতরে 2। বাহ্যিক দৃষ্টিতে যেটা দেখা যায় তাকে বলা হয় দেহ। এই যে আমাকে দেখছেন, এটার নাম দেহ। আর এ দেহের একজন মালিক আছে, তার নাম আত্মা বা রুহু। দেহটা মেন নয়, মেন হচ্ছে রুহুটা। আপনার শরীর থেকে যদি রুহুটা এক্ষুনি বের হয়ে যায়, বলেন আপনার কোনো দাম আছে? কথা বলেন, আছে? ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, মিনিস্টার, ডিসিএস, পিএম, পিএমএলএ, যেই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত তার দেহে রুহু আছে ততক্ষণ পর্যন্ত তার দেহের দাম আছে। এক্ষুনি যদি ডাক্তারের দেহ থেকে রুহুটা বের হয়ে যায়, মাস্টারের দেহ থেকে রুহুটা বের হয়ে যায়, বলেন ওকে আর কেউ ডাক্তার মাস্টার বলবে না, লাশ বলবে? লাশ বলবে। তাহলে দেহের কোনো দাম নাই, আসল দাম হচ্ছে কিসের? রুহের। আসুন আমরা দেহ আর রুহ, এই দুটা জিনিস একটু বোঝার চেষ্টা করি। দেহ আল্লাহ কিভাবে বানালেন, রুহু কিভাবে বানালেন, খুব ভালো করে শুনেন, মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহর নবী বলছেন কিভাবে রুহু বানানো হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله خلق آدم من قبضة كبعدها من جميع الأرض। বন্ধুরে আমার, এর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশ্ব নবী বলেছেন, আমার আল্লাহ পৃথিবীর মানুষকে পৃথিবীর মাটি থেকে তৈরি করেছেন। কি দিয়ে বানিয়েছেন গো? পৃথিবীর মাটি থেকে। পৃথিবীতে একটা বিজ্ঞানী এসেছিল যার নাম দারউইন। বিজ্ঞানী দারউইন একটা বই লিখেছিল, বইটার নাম ম্যান অফ ন্যাচুরাল সিলেকশন। এই বইয়ের 4 নাম্বার খণ্ডের 83-84 পৃষ্ঠায় বিজ্ঞানী দারউইন বলছেন মানুষ সৃষ্টি করা হয়েছে বানর থেকে। বলেন নাউজুবিল্লাহ। বানর থেকে মানুষ তৈরি, এটা কি মানা যায়? শিক্ষিতরা মানলো না, জিজ্ঞাসা করলো যে এটা বলেন কি, বানর থেকে মানুষ আবার তৈরি হলো কেমন করে? তখন বিজ্ঞানী দারউইন যুক্তি দিচ্ছেন, মানুষের ব্রেনের ধরন ক্ষমতা হচ্ছে 450 ডিগ্রি, আর বানরের হচ্ছে মাত্র 50 ডিগ্রি। বানর এখন গাছে চললো, শূন্যে থাকলো, উঁচুতে থাকলো, ব্রেনের ধরন ক্ষমতা বেড়ে গেল, 450 হলো, পিছনের দিক থেকে লেজ খুলে গেল, পরিশেষে সে মানুষে পরিণত হলো। বলেন নাউজুবিল্লাহ। আর বিশ্বনবী কি বলছেন? ইন্নাল্লাহা খালাকা আদামা মিন কাবযাতিন কাবাদাহা মিন জামিইল আরদ। পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাটি থেকে তৈরি করেছেন। বিজ্ঞানী বলছেন বানর থেকে, আর বিশ্বনবী বলছেন মাটি থেকে। বিজ্ঞানী একটা যুক্তি প্রমাণ দেখিয়েছেন, বিশ্বনবী আপনি যে বলছেন মাটি থেকে তৈরি হয়েছে, একটু প্রমাণ দেন। বিশ্বনবী বলেন বানি আদমকে মাটি থেকে তৈরি করা হয়েছে, এই কারণে বানি আদমের সঙ্গে মাটির বড় মেল রয়েছে। মিনহুমাল আহমার ওয়াল আবিয়াজ ওয়াল আসওয়াদ ওয়া বাইনা জালিক। মাটির যেমন কালারের মধ্যে পার্থক্য আছে, বানি আদমেরও কালারের মধ্যে পার্থক্য আছে। মাটির কালারে পার্থক্য আছে না নেই? আছে না নেই? আমি গত পরশুদিন ছিলাম আসাম,
ওইখানকার মাটি হচ্ছে লাল পাহাড়ে মাটি। আপনি যে জায়গায় বসে আছেন ওই জায়গাটাকে এখন খনন করতে আরম্ভ করেন, দেখবেন কিছু মাটি পাবেন কালচে, এরপরে আর একটু নিচে যাবেন আর একটু বেশি কালচে মাটি পাবেন, তার নিচে যান দেখবেন সাদা মাটি পাবেন। পাবেন না? পাবেন না? মাটির যেমন কালারে পার্থক্য আছে, বানি আদমেরও কালারের মধ্যে পার্থক্য আছে। বিশ্বনবী বলেন মিনহুমাল আহমার ওয়াল আবিয়াজু ওয়াল আসওয়াদু ওয়া বাইনা যালিক। একই পিতার উরুসজাত সন্তান একই মায়ের পেট থেকে পৃথিবীর মাটিতে এলো, একজন হলো কালো আর একজন হলো ফর্সা। বন্ধুরে আমার, কেন এই পার্থক্য? কিসের কারণে এই পার্থক্য? পৃথিবীর বিজ্ঞানীরা এর কি ব্যাখ্যা দেবে? বিশ্বনবী বলেন মাটি দিয়ে তৈরি করা হয়েছে, সেই কারণে হয়েছে। ওয়াসসাহাল ওয়াল হাজন ওয়াল খবিস ওয়াত তাইব। মাটির যেমন গুণের মধ্যে পার্থক্য আছে, বানি আদমের গুণের মধ্যে পার্থক্য আছে। মাটির গুণে পার্থক্য আছে না? আমাদের এলাকাতে চাষ হয় ধান, গম, পাট, এইগুলো, তাই না ভাই? এখন আপনাকে আমি একটা চাষের কথা বলি, বলেন তো মাখনা, এই চাষ আপনারা দেখেছেন কখনো? কথা বলেন, দেখেন নাই। কিন্তু আমাদের এলাকাতে মাখনা চাষ হবে না। আপনি মালদা চলে যান, সেখানকার মাটিতে মাখনা চাষ হবে। এরপরে আরেকটু দূরে চলে যান কুচবিহার, কুচবিহারে পুরো মাঠ তামাক চাষ হয়, তামাক। তাহলে কুচবিহারের মাটির গুণ কি? তামাক চাষ হবে। মালদার মাটির গুণ কি? মাখনা চাষ হবে। আমাদের এলাকার মাটির গুণ কি? এখানে ধান, গম, পাট ইত্যাদি চাষ হবে। কোথাও ধান ভালো হবে তো কোথাও আবার সরিষা ভালো হবে, কোথাও পাট ভালো হবে। মাটির যেমন গুণে পার্থক্য আছে, বানি আদমেরও গুণে পার্থক্য আছে। একই পিতার উরুসজাত সন্তান একই মায়ের পেট থেকে পৃথিবীর মাটিতে এলো, একজন হলো মৌলানা আর একজন হলো মস্তান। একজন হলো সমাজের সেবক আর একজন সমাজকে চুষে খায়। একজন হলো ডাকাত তো আর একজন হলো নামাজি। একজন হলো ড্রাইভার আর একজন হলো কন্ট্রাক্টর। কাউকে ঝাল ভালো লাগে, কাউকে মিষ্টি ভালো লাগে, কাউকে নোনা ভালো লাগে, কাউকে তিতো ভালো লাগে। যেমন গুণে পার্থক্য আছে, বানি আদমেরও গুণে পার্থক্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলেন কোথায়? সপ্তম আসমানের উপরে, জান্নাতুল ফেরদাউসের মধ্যে, আলামে আরওয়াতে। সেখানে আদম আলাইহিস সালামকে তৈরি করে তিনার পিঠে হাত বোলালেন। এবং যত মানুষ আমরা পৃথিবীতে আছি, আসবে যত, চলে গেছে যত, সব মানুষের রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পিঠে হাত বুলিয়ে বানালেন। ভাইজান, এখানে রুহুটা তৈরি হলো। আমি তাড়াতাড়ি আলোচনা শেষ করব কারণ বক্তা চলে এসেছে। এবং এবারে দেহটা কিভাবে তৈরি করা হচ্ছে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগাতিন মুখাল্লাকাতিন আও গায়রি মুখাল্লাকা। আল্লাহ বলেন স্বামী আর স্ত্রীর গভীর ভালোবাসার মাধ্যমে পিতার পৃষ্ঠদেশ থেকে 2 ফোঁটা নাপাক পানি, মায়ের বক্ষ দেশ থেকে 2 ফোঁটা পানি, এই 4 ফোঁটা পানিকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে একটা কভার, একটা প্যাকেজ, একটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন। কতদিন? 40 দিন। 40 দিন পর সুম্মা মিন আলাকা, ওটা একটা জমাট রক্ত হয়ে গেল। জমাট রক্তর পর সুম্মা মিন মুযগাতিন, একটা গোস্তের টুকরা হয়ে গেল। গোস্তের টুকরাটা থাকলো 40 দিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুখাল্লাকাতিন ও গায়রি মুখাল্লাকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা বডি বানালাম, হাত দিলাম, পা দিলাম, চোখ দিলাম, মুখ দিলাম, কান দিলাম, তোমার দেহটাকে মায়ের পেটে বানালাম। যখন দেহটা মায়ের পেটে তৈরি হয়ে গেল, ওই যে রুহুটা আসমানের উপরে ছিল, রুহুটাকে দেহের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিলেন। এ দেখেন মানুষ হচ্ছে 2 in 1, একের ভিতরে 2। দেহ আর রুহ যখন এক জায়গায় হলো, আল্লাহ বলেন মায়ের পেটের ভিতরে আর থাকা চলবে না। সুম্মা নুখরিজুকুম তিফলা, চলে এবার দুনিয়া আসবে। বাচ্চা আকারে দুনিয়াতে আসলাম, ক্রন্দনরত অবস্থায়, উলঙ্গ অবস্থায় দুনিয়াতে আসলাম।
আসার পরে দিন যায় রাত যায়, একটু বড় হলাম আর একটু বড় হলাম, যৌবন আসলো, বছরের পর বছর গেল, এই রকম করতে করতে আস্তে আস্তে যৌবন বিদায় নিতে লাগলো। আর একটু যখন বয়স হয়ে গেল, দাড়িগুলো কালো ছিল সাদা হয়ে গেল, চুলগুলো কালো ছিল সাদা হয়ে গেল, চামড়া টান টান ছিল জড়ো হয়ে গেল, চোখ দুর্বল হয়ে গেল। এমনি করতে করতে আবার দেহ আর রুহটা আলাদা হয়ে যাবে। হবে না? হবে না? হবে। ভাইয়ান, এবারে আপনাকে ছোট্ট করে যেটা বলি, এই যে সময় 10, 20, 50, 100, 150 বছর আমরা পৃথিবীতে ছিলাম, দেহ আর রুহ দুটা এক জায়গায় পৃথিবীর মাটিতে ছিলাম, বলেন তো আমাদের দেহে অনেক রকমের রোগ হয় না হয় না? কথা বলেন, হয় না হয় না? দেহে অনেক রোগ হয়, জ্বর হয়, সর্দি হয়, কাশি হয়, এরপরে আপনার একটু বড় রোগ হয়, প্যারালাইসিস হয়ে যায়, সুগার হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি হয়ে যায়। তো মানুষের দেহে যেমন রোগ হয়, ঠিক সেই রকম মানুষের রুহে রোগ হয়। মানুষের দেহে যেটার দাম নেই, পৃথিবীতে তৈরি হয়েছে মায়ের পেটে, মাটির তলে আবার চলে যাবে। রুহ তৈরি হয়েছে আল্লাহর কাছে, আবার আল্লাহর কাছে চলে যাবে। এই দেহে যেমন মানুষের রোগ হয়, মানুষের রুহেও রোগ হয়। আর আমি মৌলভী শামীম আখতার বলে যাচ্ছি, শতকরা 98% মুসলমান আজকে রুহের রোগে আক্রান্ত। আপনি বলবেন রুহে আবার রোগ হয়, এ বক্তব্য এ আবার কেমন কথা বললেন? আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাজুন ফায়াদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলছেন তাদের রুহে রোগ হয়, রুহে রোগ হয়। মারাজ শব্দের অর্থ হচ্ছে বেমার। বন্ধু, আলোচনা শর্ট টাইম শেষ করতে হবে, কিন্তু বিষয়বস্তু অনেক লম্বা। তবে ছোট্ট সময়ের মধ্যে আপনাকে বলে দিই, শতকরা 98% ব্যক্তি রুহের রোগে আক্রান্ত। আজকে যে এইখানে এত কম সংখ্যক মানুষ এখানে আসেনি, মূলত আসেনি এমনটা, আসতে পারেনি। বলেন তো, মানুষের দেহে যখন রোগ হয় তখন মানুষটা উল্টো বয় না বয় না? উল্টো বয়। আপনার গ্যাস হয়েছে, আপনি গ্যাসের রোগী, আপনাকে যদি দেওয়া হয় খাসির গোস্ত, দেওয়া হয় মুরগির গোস্ত, বলবেন না গন্ধ লাগছে, খেতে পারছি না, বলবে। যদি তাকে চপ সিঙ্গারা দেওয়া হয়, গন্ডার গন্ডা খাবে আর বলবে খুব টেস্ট লাগছে। যেটা খেলে তার ক্ষতি হবে সেটা খাবে। উল্টো বয়। একটা ব্যক্তিকে সাপে কেটেছে, সাপের বিষ তার শরীরে জর্জরিত, এখন সাপে কাটা রোগী, তার শরীরে সাপের বিষ। এই ব্যক্তিটা কেমন হয়? ওকে আপনি নিমের পাতা দেবেন, খাবে আর বলবে মিষ্টি লাগছে। ওকে আপনি লঙ্কা দেবেন ঝাল, এটা খাবে আর বলবে মিষ্টি লাগছে। অপরদিকে আপনি ওকে মিষ্টি দেবেন, রসগোল্লা দেবেন, খাবে আর বলবে তিতো লাগছে। তাহলে দেহে রোগ হলে উল্টো বয় মানুষ। ভালো মিষ্টিটা তিতো লাগে, তিতোটা মিষ্টি লাগে। আজকে শতকরা 98% মুসলমান রুহের রোগে আক্রান্ত। ভালোটা ভালো লাগে না, খারাপ ভালো লাগে। নামাজ ভালো লাগে না, গান বাজনা ভালো লাগে, কোরআনের দাওয়া ভালো লাগে না, পঞ্চরাসের আড্ডা ভালো লাগে, আল্লাহকে সাজদা করতে ভালো লাগে না, ক্যারাম বোর্ডের আড্ডায় ঠুকতে ভালো লাগে, রাত জেগে ফুটবল খেলা দেখতে ভালো লাগে, রাত জেগে তাহাজ্জুদ পড়তে ভালো লাগে না। কোরআনের আয়াত আছে এই মর্মে, হাদিস আছে, অনেক লম্বা আলোচনা বলা যাবে না, তবে আপনাকে শর্ট করে এইটুকু বলে দিই, ভালো ভালো লাগে না, খারাপ ভালো লাগে, এটা রুহের রোগ। রুহের রোগ। দেখেন না, আজকে সারা পৃথিবীর মাটিতে একটাই দল, যার নাম মানহাজ সালাফ, আহলে হাদিস। এই আহলে হাদিস এমন একটা দল যারা মানুষদেরকে শিরিকের বিরুদ্ধে, কুফুরের বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে, এরপরে আপনার পৃথিবীর মাটিতে যত পাপ আছে বিদাতের বিরুদ্ধে দুর্গম গতিতে দাওয়াত দিচ্ছে। কিন্তু দেখেন এই আহলে হাদিসের বিদ্বেষী কম নেই, তাই না ভাই? আহলে হাদিসের বিদ্বেষী কম নেই। আহলে হাদিসের বিদ্বেষী গণনা করে শেষ করতে পারবেন না। অল্প কিছুদিন আগে বাংলাদেশের মাটিতে ঢাকার কোন এক হলে, যেখানে মুসলমান ওলামাদেরকে ঐক্যর একটা মঞ্চ করা হয়েছিল, পীর পূজারি, মাজার পূজারি, কবর পূজারি, পাহাড় পূজারি ইত্যাদি ইত্যাদি পূজারীদেরকে ডাকা হয়েছে। এরপর হারামের সঙ্গে যুক্ত এদেরকে ডাকা হয়েছে। এই সব যারা বিভ্রান্তকর দল আছে তাদেরকে ডাকা হয়েছে, কিন্তু মানহাজে সালাফ, আহলে হাদিস দল, এদের কোনো ওলামাকে ডাকা হয়নি। কেন? তার কারণ হচ্ছে ওই হুজুরদের রুহে রোগ হয়েছে, ভালো ভালো লাগে না, খারাপ গুলাকে ভালো লাগছে। আবার দেখেন এক হুজুর আছে,
পড়াশোনার কোনো বুদ্ধি জ্ঞান কিছুই নেই, একেবারে গন্ড মূর্খ জাহেল। আবু জাহেলের হয়তো চাচাইতো খালাইতো ভাই হবে, নামটা আর নেব, নামটা নেওয়া লাগবে না। এ আবার আমাদের মানহাজের উপরে থুতু নিক্ষেপ করতে চেয়েছে, তাই না? আমাদের মানহাজের উপর থুতু নিক্ষেপ করতে চেয়েছে। একে ভালো ভালো লাগেনি। একে কি ভালো লেগেছে? জর্দাখোর, গুটখোর, গুটকাখোর, এদেরকে ভালো লেগেছে। মানহাজে সালাফ ভালো লাগেনি। কেন? কারণ বেটার রুহের রোগ আছে। রুহের রোগ ভালো করলে সব ভালো হয়ে যাবে। আমাদের এক মৌলানা, আমাদের এক বক্তা, আমাদের এক ভাই মুজাফফর বিন মহসিন ভাই বলেছে ওর মুখে পেশাব করে দিতে হবে। খুব ভালো কথা বলেছে। আমি তো বলি যে বিদ্যা নিয়ে মানহাজে সালাফের মুখে তুমি থুতু নিক্ষেপ করতে চেয়েছো, তোমার ওই বিদ্যার মুখে আমি মুতু নিক্ষেপ করি। যে আর দুঃখের বিষয় হলো, যখন আমার ভাই এই বাতিলের বিরোধিতা করেছে, তখন কিছু কুচট ইউটিউবার আছে, কুচট কিছু ফেসবুকার আছে, যারা রোস্ট ভিডিও করে। কত সমালোচক দেখেন মানুষের কথাকে নিয়ে নাকি রোস্ট করে। এই রোস্ট কুচট ভিডিও করনেওয়ালারা আমার ভাইয়ের বিরুদ্ধে আবার স্লোগান শুরু করেছে। এই কুচটদেরও সব আপনার হচ্ছে কি যে রুহের রোগ হয়েছে, রুহের রোগ সারালে সব ভালো হয়ে যাবে। যে অনেক লম্বা আলোচনা। আপনাদেরকে নামাজ ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, দাড়ি লাগতে ভালো লাগে না, বিড়ি টানতে খুব মজা পাচ্ছেন, পান খেতে জর্দা দিয়ে খুব মজা পাচ্ছেন, মসজিদে যেতে মনটাই চাচ্ছে না, গান শুনতে খুব ভালো লাগছে, ফ্রি ফায়ার কুপাতে খুব ভালো লাগছে। রুহের রোগ ভালো করেন, সব ভালো হয়ে যাবে। আল্লাহ যেন বোঝার তৌফিক এনায়েত করেন। আল্লাহুম্মা আমিন। স্লিপ দিবেন ভাই, 10টা শেষ করব বলেছি তো। তো যাক, আমি আপনাদেরকে ছোট্ট করে একটা অনুরোধ করব, রাখবেন তো? রাখবেন ইনশাল্লাহ? আচ্ছা দেখেন, আপনারা যদি খারাপ মনোভাব না নেন, যেহেতু দূর থেকে এসেছেন, তাহলে ইনশাল্লাহ অনুরোধটা রাখবো। সেটা আপনাদের নিজের ব্যক্তিগতর উপরে ছেড়ে দিচ্ছি। এক, দূর থেকে মেহমান এসেছেন, উনি যতক্ষণ আলোচনা করবেন আপনারা শুনবেন। দুই হচ্ছে আমাদের যে ইসলাহ, ইসলার জন্য মন থেকে দোয়া করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা কোনো পারিশ্রমিক নেই না, শুধু মানুষকে দিনের দাওয়াত দিই। বিশ্বাস করেন, ব্যবসায়িক লোক ব্যবসা বন্ধ করে সময় দেয়। আমাদের এক ভাই তো আছে, চাকরি ছেড়ে দিল, ওই ইসলার মধ্যে এসে বুঝতে পারলো এই টাকা ইনকাম করা যাবে না, চাকরিটাকে ছেড়ে দিয়েছে। নাম লালচান, বক্তব্য দিতে গিয়ে হাউমা করে কেঁদে উঠে। এই যে আমাদের কবিরুল ভাই, আজকে ইসলার প্রোগ্রাম, ভাই বিয়ে পড়ানো কাজ করে, 2টা বিয়ে বাদ দিয়ে এখানে এসেছে। এই ভাইদের জন্য খাস করে দোয়া করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের ইসলার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনি যদি ইসলাকে সময় না দিতে পারেন, আমরা একটা কাজ করছি, সেটা হচ্ছে যে এই শীতের সময়তে আমরা বস্ত্র বিতরণ করছি। আপনাদের এলাকাতেও হবে, আগামীকালকে কুচাইডাঙ্গাতে হবে, আগামী পরশুদিনকে জলঙ্গিতে হবে, এর আগে ডোমকুল একদিন হয়ে গেছে। আমরা কিছু সামাজিক কাজ করি। তো আপনারা যদি ভাবেন যে আপনাদের অর্থ থেকে আমাদেরকে একটু সহযোগিতা করবেন, করতে পারেন। করা যাবে? যদি বলেন করব, কোনো খারাপ মানসিকতা যদি না থাকে, তাহলে আমি কিছু ভাইকে বলবো তারা একটু চাদর ঘোরাবে। আপনারা ইসলার জন্য দেবেন, আজকের প্রোগ্রামের জন্য না, ইসলার জন্য দিবেন ইনশাআল্লাহ। ইসলার জন্য দেবেন। ইসলার একটা ফান্ড আছে, ওখানে জমা থাকবে। এই টাকার ইনশাআল্লাহ 1 পয়সারও হিসাব এদিক ওদিক হবে না। সামাজিক কাজে, মানুষের ভালাই কাজের জন্য এটা ব্যয় করা হবে। আপনাদের মধ্যে থেকে একটু অনুরোধ করছি, আর মা বোনদের মধ্যে থেকে, মা বোন আপনাদেরকে বিশ্বনবী একটু বেশি বেশি করে দান করতে বলেছেন। আপনারা একটু যে যতটুকু পারবেন আমাদের ইসলার জন্য দেবেন, যেটুকু এনেছেন সেটুকু দেবেন, চাদর দিয়ে দেবেন। একটু চাদরটা ঘোরান ভাই। আর মেয়েদের মধ্যে কবিরুল ভাই, তুমি একটু যাও, মেয়েদের মধ্যে থেকে একটু উৎসাহ করো, মেয়েদের মধ্যে থেকে দেবে। আপনারা একটু দেবেন ভাই, ইনশাআল্লাহ ইসলার ফান্ডে এটা জমা থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর আদার বলতে হবে না, বক্তা তুলে চাদর ঘোরান দেবে। মাশাআল্লাহ, আপনারা বক্তব্য শুনলেন রূপ এবং শরীরের বিষয়ে। যাই হোক, আপনারা এই যে ইসলাম যে প্রোগ্রামটা আপনারা শুনছেন এতক্ষণ থেকে, প্রত্যেকটা আলোচক তারা নিজের খরচায় এখানে এসেছেন। এই এত বড় প্যান্ডেল দেখতে পাচ্ছেন, শুধুমাত্র ইমতাজ ভাই দিয়েছে। সবাই আলহামদুলিল্লাহ। এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, ইমতাজ ভাইয়ের মাই একা দিচ্ছেন। সকলেই তার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আর মা মানে মহিলাদের মধ্যে বলছি
যে শামীম ভাই যে বললেন ইসলার জন্য আপনারা প্রত্যেকেই যে যা পারবেন দিবেন। মহিলাদের মধ্যে দু একজন আপনারা মহিলাদের মধ্যে ঘুরেন, যে যা পারবেন প্রত্যেকেই দিবেন। এবার আমাদের সুদূর সেই সাগর দিঘি থেকে এসেছেন ইমরান হোসেন ভাই, পরিচালক পিওর ইসলামিক দা সেন্টার, সাগরদিঘি, মুর্শিদাবাদ। তিনিও দাওয়াতের কাজ করছেন, তাই তিনি আমাদেরকে ভালোবেসে তিনি নিজেই আমাদের এই প্রোগ্রামে এসেছেন। তো আপনারা কেউ ইনার যতক্ষণ পর্যন্ত বক্তব্য চলবে কেউ উঠবেন না ইনশাআল্লাহ, যেহেতু আমাদের মেহমান। আল্লাহ রসুল বলছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। আল্লাহ রসুল বলছেন তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহ এবং আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করতে চাও তাহলে সেই জন্য মেহমানের সম্মান করে। তো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে আল্লাহ এবং আখিরাতের উপর বিশ্বাস করি কি করি না? করি। সেই হিসাবে মেহমান এসেছেন, তার সম্মান করব এবং তার বক্তব্য আমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে শুনে তারপরে বাড়িয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। وقال رسول الله صلى الله عليه وسلم من تسبح بقوم فهو منهم। যাবতীয় প্রশংসা সেই মহান মনিবের জন্য যিনি আমাদেরকে এই পবিত্র মজলিসে উপস্থিত করেছেন। সেই মহান মনিবের প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু জোরে করা দরকার আছে তো নাকি? বলেন আলহামদুলিল্লাহ। আপনি কি জানেন কার প্রশংসা করছেন? জানেন? জানেন না? জানেন। সূরা জুমার মধ্যে স্পষ্ট ভাষায় বলা হচ্ছে, আয়াত নম্বর 1-এ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলছেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, সে জড় হোক, সে জীবন্ত হোক, প্রাণ থাক বা নাই থাক, তার ফিলিংস থাক বা নাই থাক, বুঝুক বা না বুঝুক, প্রতিটা বস্তুই আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছে। তা আপনি তো সেই সত্তার প্রশংসা জ্ঞাপন করবেন, তার একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর অজস্র দরুদ এবং সালাত বর্ষিত হোক সমগ্র মানব জাতির মহান শিক্ষক রহমাতুল্লিল আলামিন খাতামান নবীন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আলোচনার শুরুতেই আপনাদের জন্য কয়েকটি কথা শুনুন। আমি আপনাদের এখানে কেচ্ছা কাহিনী, কোনো গাল গল্প বা গজল শোনাতে এখানে আসি নাই। আপনাদের এখানে এসেছি অন্যতম একটা মহৎ উদ্দেশ্য নিয়ে, যে আপনার যাতে ইসলাহ হয়, আপনার সংশোধন হয়, আপনার জীবন পরিবর্তন হয়, আপনার জীবন জান্নাতের দিকে ধাবিত হয়, সেই জন্য এখানে আসা। বিষয় হচ্ছে, যে বা যারা আজকের আলোচনা শ্রবণ করছেন, যেখানে দাঁড়িয়ে আছেন, চলাচল করছেন, দাঁড়িয়ে থাকা বাদ দিয়ে স্টেজে আসুন। আপনার জন্য প্যান্ডেল খালি পড়ে আছে। আপনি এই অবস্থায় যদি রাস্তার উপরে দাঁড়িয়ে থাকেন, প্রোগ্রাম চলছে, ঘোরাফেরা করেন, তাহলে আজকের আলোচনা শ্রবণ করতে এসে আপনি আপনার নিজের সাথে খেয়ানত করেছেন। মাথায় রাখবেন,
আল্লাহ তাআলা আপনাকে একটা সুন্দর বিবেক প্রদান করেছেন, বিবেকটাকে খাটাতে শিখতে হবে। বিবেক সবাইকে দেয় না। আপনি জানেন না প্ল্যাটফর্মে অনেক পাগল থাকে না, থাকে না? দেখেছেন কেউ পাগলদেরকে? দেখেছেন পাগলদেরকে? দেখবেন তারা কি করে, প্ল্যাটফর্মের রেল লাইনে পড়ে থাকে, ময়লা আবর্জনা সেখান থেকে খাবার তারা পরিবেশন, খাবার তারা উঠিয়ে খায়। তার কোনো সেন্স থাকে? বিবেক থাকে? থাকে না। পরিষ্কার কথা। তাহলে আপনার যদি বিবেক থেকে থাকে, তাহলে উচ্ছিষ্ট খাবার নয়, আপনাকে এই জালসায় এসে এই জালসার যে আসল উদ্দেশ্য সেটাকে অর্জন করতে হবে। আমরা রাজি আছি? শুনুন, যারা আজকের আলোচনা শ্রবণ করছেন তাদের জন্য একটা বিশেষ কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা ফি তলাবিল ইলমি, যেই ব্যক্তি কোনো জ্ঞান অন্বেষণ করার জন্য বাড়ি থেকে বের হয়, যেই ব্যক্তি কোনো জ্ঞান অন্বেষণ করার জন্য, যেই ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে বের হয়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তাকে জানিয়ে দাও সে যেন আল্লাহর রাস্তায় আছে। আমি আপনাকে বোঝাতে পারবো না ফি সাবিলিল্লাহ অর্থ কি, আমি আপনাকে কোনো ভাষা দিয়ে বোঝাতে পারবো না। তবে এটুকু বোঝানোর চেষ্টা করব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন নিয়ে এসেছিলেন, সেই দিনকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য জিহাদ নামক একটা ব্যবস্থা তিনি চালু করেছিলেন। আজকের দিনেও জিহাদের প্রয়োজন আছে। জিহাদ অর্থাৎ দিনের জন্য যারা জিহাদের ময়দানে যুদ্ধ করে, যুদ্ধ করে যে পরিমাণ সব অর্জন করে, আপনি যদি এই মাজলিসে এসে জ্ঞান অর্জনের জন্য বসে থাকতে পারেন, জ্ঞান অর্জনের জন্য আসতে পারেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন সে যেন ওই জিহাদকারী ব্যক্তির মতো সব অর্জন করলো। সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকবে? জিহাদের ময়দানে কতক্ষণ থাকবে? হাত্তা ইয়ারজিউ, যতক্ষণ পর্যন্ত বাড়ি সে ফেরত না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে জিহাদের ময়দানে অবস্থান করে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই মাজলিসে আপনি অবস্থান করবেন ততক্ষণ পর্যন্ত আপনি যেন জিহাদের ময়দানে যুদ্ধ করা ব্যক্তির মতো সব অর্জন করছেন। সুবহানাল্লাহ। আরও একটি বিষয় আপনাকে বলি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। এই আয়োজকদের উদ্দেশ্যে দু একটি কথা বলি। আল্লাহ রসুল বলছেন, যেই ব্যক্তি বা যারা কোনো ভালো বিষয়ের সূচনা করলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান, যেই ব্যক্তি ইসলামের মধ্যে কোনো সুন্নাহ প্রতিষ্ঠিত করলো, ভালো সুন্নাহ চালু করে দিল, এবং সেই সুন্নাহ অনুযায়ী যতজন মানুষ আমল করলো, সমস্ত মানুষগুলোর আমল করার পর যতগুলো সব অর্জন করেছে, ঠিক ততগুলো সব যে ব্যক্তি চালু করেছে তার আমলনামায় লিপিবদ্ধ হয়, জমা হয়। অর্থাৎ আজকের এই আলোচনা শুনে যতগুলো মানুষ পরিবর্তন হবে, যতগুলো মানুষ নিজের আমলকে পরিবর্তন করে নিজে আমল করতে শুরু করবে, অর্থাৎ খারাপটাকে বাদ দিয়ে ভালোটা ধরবে এবং সেটাকেই তার জীবনে বাস্তবায়ন করবে, যতগুলো মানুষ সেটা করবে, সবগুলো মানুষের সমপরিমাণ সব যারা আজকে আয়োজন করেছে জালসা তারা পাবে। আপনারা হয়তো ভাবছেন তাহলে আমাদের সবগুলো কোথায় যাবে? জি না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরও সব সামান্য পরিমাণে কমানো হবে না। মাথায় রেখে দিও, যেই ব্যক্তি ইসলামের মধ্যে কোনো খারাপ বিষয়ের সূচনা করলো, যেই ব্যক্তি ইসলামের মধ্যে কোনো খারাপ বিষয়ের সূচনা করলো, যেই ব্যক্তি ইসলামের মধ্যে কোনো খারাপ বিষয়ের সূচনা করলো, এই জিনিসগুলো, এই সূচনা থেকে যতগুলো মানুষ পাপ করলো, সমস্ত মানুষের পাপ করার পরে যতগুলো অপরাধ তাদের কাঁধে যে পাপগুলো লিপিবদ্ধ হচ্ছে, চাপছে, সমস্ত মানুষের পাপ তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে, চাপিয়ে দেওয়া হবে, অথচ তার আমলনামা থেকে সামান্যতম পাপ কমানো হবে না। তাহলে বোঝাই যাচ্ছে যে যারা আজকের আলোচনা শুনতে এসেছেন এবং যারা আয়োজন করেছেন উভয়েরই সব আছে কতটুকু? সমপরিমাণ সব রয়েছে। আর যদি খারাপ কিছু প্রচলন করেন তাহলে তো বুঝতে পারছেন আপনার আমলনামায় ঠিক সমপরিমাণ কি হবে? খারাপ কিছু লিপিবদ্ধ করা হবে। যারা আজকের আলোচনা শুনছেন তাদের উদ্দেশ্যে আরও একটি কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হলো, সেই ব্যক্তিকে জানিয়ে দাও আল্লাহ তাআলা
তার জান্নাতের পথকে সহজ করে দিল। মাথায় কি কিছু আছে? বুঝতে পারছেন? আমরা তো বুঝতে পারছি নাকি? আল্লাহ তাআলা আপনাকে সুস্থ মস্তিষ্ক দেননি, দিয়েছেন বলেই তো আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায়, যেই ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য বের হয়ে আসলো, সেই ব্যক্তির জান্নাতের পথকে সহজ করে দেবেন কে? আল্লাহ তাআলা। তাহলে যারা এখানে জ্ঞান অর্জন করার জন্য বসে আছেন, তাদের জান্নাতের পথকে সহজ করে দিচ্ছেন কে? আল্লাহ। আমাদের অন্যতম অন্য কোনো উদ্দেশ্য, লক্ষ্য আছে কি? আমরা জান্নাত ছাড়া অন্য কিছু চাই? বলেন, চান না। জান্নাত যদি চান তাহলে আজকের আলোচনা শ্রবণ করুন। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্বাধীনতা বনাম অধীনতা। স্বাধীনতা বনাম অধীনতা, এই বিষয়ে আলোচনা আজকে আমি ফার্স্ট টাইম করতে যাচ্ছি। তার আগে এইদিকে কয়েকটা ছেলে খুব চেঁচামেচি করছে, বন্ধ করুন তো ওদেরকে। কে ছেলেগুলো? সামনে আয়, সামনে সামনে। আজকের আলোচনার নাম হচ্ছে স্বাধীনতা বনাম অধীনতা। আপনাকে স্বাধীনতা বিষয়টা বোঝানোর চেষ্টা করি, তারপর সামনের দিকে যাব। স্বাধীনতা মানে আমি মোহাম্মদ ইমরান হোসেন, আমি আমার ইচ্ছে মতো চলবো। আমি মোহাম্মদ ইমরান হোসেন, আমি আমার ইচ্ছে মতো পান করব, আমি ইচ্ছে মতো পোশাক পরবো, ইচ্ছে মতো চলাফেরা করব, ইচ্ছে মতো কথা বলবো, ইচ্ছে মতো খাওয়া দাওয়া করব, যা কিছু আছে সব কিছু আমার মতো চলবো, আমার মতো করব, আমার মতো পান করব। এটার নাম হচ্ছে স্বাধীনতা, তাই না? অধীনতা কি? আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যে সমস্ত ভাইদেরকে এই ইসলাম সদস্য ব্যাচ দেওয়া হয়েছে, তাদের অনুরোধ করব আপনারা আপনাদের ব্যাচগুলো ডাইসে জমা করে দিন। মানে আপনারা সবাই জানেন যে আমরা প্রোগ্রাম করলে আমরা কারোর কাছ থেকে টাকা নিই না, তো সেই হিসাবে আমরা এমনভাবে ব্যাচটা বানিয়েছি যাতে করে প্রত্যেকটা প্রোগ্রামে এই ব্যাচগুলো দেওয়া যায়। সেই হিসাবে আমি প্রত্যেক সদস্যকে অনুরোধ করব আপনারা ব্যাচগুলো রিটার্ন দিয়ে যান আমাদের ডাইসে। আর ইমতাজ ভাইকে বলছি, মহিলাদের মধ্যে যে চাদরের কালেকশনটা হয়েছে সেটা আপনি এখানে জমা দিয়ে যান। যে কথা বলছিলাম প্রিয় ভাইরা আমার, স্বাধীনতা হচ্ছে আপনি আপনার ইচ্ছে মতো চলবেন, ইচ্ছে মতো খাবেন, ইচ্ছে মতো পড়বেন, এইটার নাম স্বাধীনতা। অধীনতা মানে হচ্ছে আপনি আপনার ইচ্ছে মতো চলবেন না, কেউ আপনাকে চালাবে। আপনি আপনার ইচ্ছে মতো বলবেন না, কেউ আপনাকে বলাবে। আপনি আপনার ইচ্ছে মতো পড়বেন না, কেউ আপনাকে পড়াবে। অর্থাৎ কারো ইচ্ছা অনুযায়ী নিজেকে পরিচালিত করার নাম হচ্ছে অধীনতা। এক কথা, এটাকে ট্রান্সলেট করলে, উল্টো করলে কি হয়, একটু সহজ ভাষায় বললে কি হয়, পরাধীনতা। অর্থাৎ আপনি স্বাধীনভাবে চলবেন, ইচ্ছে মতো চলবেন। পরাধীনতা অর্থাৎ আপনি আপনার ইচ্ছে মতো চলতে পারবেন না, এইটা একটা। তো আমাদের এই সমাজের এই জায়গাতে যতগুলো মানুষ আছেন, আমি তাদের কাছে একটা কোশ্চেন রাখতে চাইছি। আচ্ছা বলেন তো, আপনি কি স্বাধীনভাবে চলতে চান নাকি পরাধীনভাবে চলতে চান? স্বাধীনভাবে তো, নাকি কিভাবে চান? প্রত্যেকে স্বাধীনভাবে চায়। আপনি এখানে স্বাধীনভাবে চলবেন, অন্য কেউ স্বাধীনভাবে চলবেন না তেমন কিন্তু না। পৃথিবীতে যাকে আপনি জিজ্ঞাসা করবেন করুন, তারা বলবে জি আমি স্বাধীনভাবেই চলবো, আমি পরাধীনভাবে চলতে পারবো না। কারণ জীবন আমার, চালাবো আমি, কেমন করে চলবো, কেমন করে পড়বো, এটা একান্তই আমার বিষয়। এই বিষয়ে কেউ হস্তক্ষেপ করুক, এটা আমি চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আল্লাহ তাআলা কি বলেছেন, এই বিষয়ে অর্জন করা, জ্ঞান অর্জন করা জরুরি। বিষয় হচ্ছে স্বাধীনভাবে আপনি চলতে পারবেন কিনা, এটা আপনার জানা প্রয়োজন আছে। আল্লাহ তাআলা বলছেন সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শোনো, আমি জিন এবং মানব জাতিকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। ইবাদত বুঝতে হবে কি জিনিস। ইবাদত করার অর্থ হচ্ছে দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা বলে দিলেন, শোনো আমি তোমাকে তৈরি করেছি কেন? আমার দাসত্ব করবে তার জন্য। আপনি একটু আগে বললেন আমি স্বাধীনভাবে চলবো। জি না, আপনি স্বাধীনভাবে চলতে পারেন না, এটা আল্লাহ বলছেন। এখন কার কথা শুনবেন? আপনি আপনার মতো চলবেন না আল্লাহর মতো চলবেন? বলুন। একটু আগে যে বললেন স্বাধীনভাবে চলবো, দেখুন আপনি যে মেন্টালিটি চলাফেরা করেন,
আপনি যেই চিন্তা ভাবনা নিয়ে পৃথিবীতে ফোকাস করেন, চলাফেরা করেন, চিন্তা ভাবনা করছেন, এটা করছেন, ওটা করছেন, এটা কতটা যৌক্তিকতা আছে? আল্লাহ তাআলা বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শোনো, আমি জিন এবং মানব জাতিকে তৈরি করেছি আমার একটা মাত্র উদ্দেশ্য, তারা আমার দাসত্ব করবে। অর্থাৎ আমি আল্লাহ তাকে কিভাবে চালাবো আমি দেখব, আমি যেভাবে চালাবো তাকে সেভাবে চলতে হবে। আমি আল্লাহ তাকে কি খেতে বলবো সেটা খেতে হবে, আমি আল্লাহ তাকে কি পড়তে বলবো সেটা পড়তে হবে, আমি আল্লাহ তাকে কি শুনতে বলবো সেটা শুনতে হবে, আমি আল্লাহ কার সাথে চলাফেরা করতে বলবো সেটা করতে হবে। এটার নাম হচ্ছে আল্লাহকে মেনে নেওয়া। আল্লাহ তাআলা এটাই বলছেন, শোনো, আমি তোমাকে পৃথিবীতে স্বাধীনতা দিয়ে পাঠাই নাই, আমি তোমাকে আমার দাসত্ব দিয়ে পাঠিয়েছি, আমাকে আমার দাসত্ব মেনে নিতে হবে, এটাই চূড়ান্ত বিষয়। কথা কি বুঝতে পারছেন? শুনুন, আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত নম্বর 21 মধ্যে বলছেন, স্পষ্ট বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সম্প্রদায়, উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, তোমরা দাসত্ব করো কার? যেই রব তোমাকে তৈরি করেছেন, যেই রব তোমার খালিক, সেই রবের দাসত্ব করো। আল্লাহ নির্দেশ প্রদান করলেন, একটু আগে বললেন, আমি জিন মানব জাতিকে তৈরি করেছি শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য, তারা আমারই অধীনে থাকবে, তারা আমার কথা মতো চলবে, এটাই চূড়ান্ত। আল্লাহ তাআলা এই জায়গায় আরো এক ধাপে গিয়ে বললেন, শোনো মানুষের দলেরা, আমি তোমাকে নির্দেশ প্রদান করছি, তুমি এক কাজ করো, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, এটাই চূড়ান্ত, এটা আমার নির্দেশ। এখন বলবেন, আমরা তো মুসলিম, আমাদেরকে নির্দেশ প্রদান করেছে? জি না, এলাকায় হিন্দু এলাকা এটা। আশপাশে যদি হিন্দুদের কাছে সাউন্ড যায়, পৃথিবীতে মোর দ্যান 4000 রিলিজিয়ান আছে, 4000-এর অধিক রিলিজিয়ান আছে, ধর্ম আছে। অর্থাৎ 4000-এর মধ্যে সবচেয়ে বেশি যাদেরকে অনুসরণ করা হয় তার মধ্যে একটা মুসলিম, ইসলামকে ফলো করা হয়, খ্রিস্টান, হিন্দুইজম, বুদ্ধিস্ট, এদেরকে সবচেয়ে বেশি ফলো করা হয়। এর চাইতেও আরো অসংখ্য অসংখ্য ধর্মের অনুসারী পৃথিবীতে আছে। তার মধ্যে মোর দ্যান 4000 বলা হচ্ছে, 4000-এর অধিক ধর্ম পৃথিবীতে বিরাজ করছে। এলাকার যারা রগেন আছেন, খগেন আছেন, রামকৃষ্ণ আছেন, চণ্ডীদাস আছেন, আমি তাদের কাছে একটা পাইগাম পৌঁছাতে চাইছি। আল্লাহ তাআলা বলছেন, হে এলাকার চণ্ডীদাস শোনো, হে এলাকার খগেন মোড়ল শোনো, হে এলাকার অমুক কর্মকার শোনো, আমি তোমাকে বলছি, উবুদু, আমাকে মেনে নাও, আমার দাসত্ব করো। এখানে বলা হয়নি আব্দুল করিম তুমি আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আব্দুল খালেক তুমি আমার ইবাদত করো, দাসত্ব করো, শুধুমাত্র আব্দুল করিম আব্দুল খালেককে বলা হয় নাই। আল্লাহ তাআলা বলছেন, শোনো, এলাকার যত হিন্দু আছে তাদের কাছে পাইগাম পৌঁছে দাও, এলাকায় যত খ্রিস্টান আছে তাদের কাছে পাইগাম পৌঁছে দাও, যত বুদ্ধিস্ট আছে তাদের কাছে পাইগাম পৌঁছে দাও, তাদেরকে বলো যে আল্লাহ তোমাকে তৈরি করেছেন কেন? এই উদ্দেশ্যে তুমি তারই ইবাদত করবে। সমগ্র মানব জাতিকে লক্ষ্য করে বলছেন, হে মানব সম্প্রদায়, তোমরা শোনো, তোমরা আমার ইত্তেবা করো, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো। আমার দাসত্ব মানে আল্লাহ বলছে আমাকে মেনে নাও, অর্থাৎ আমি যা বলবো তাই করতে হবে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন, এই কথায় কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। এই নির্দেশ কিছু মুসলিমদের জন্য, অমুসলিমদের জন্য, অমুসলিমদের জন্য। অথচ আমরা কিন্তু কোনো হিন্দুর নাম নিয়ে কথাটা বলতে ভয় পাই। ভয়ের কোনো কারণ নেই। আল্লাহ তাআলা তোমাকে ওই জন্যই পাঠিয়েছে। তুমি এক কাজ করো, আল্লাহ যে নির্দেশ প্রদান করেছে সেটা পৌঁছে দাও, যেই ওয়াহী নাজিল করে সেটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে, এটা আমাদের দায়িত্ব। আমি আজকে এই জালসার মাধ্যমে সমস্ত হিন্দু, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট, যত ধর্মাবলম্বী মানুষ আশপাশে আছে সমস্ত মানুষকে বলতে চাইছি, আল্লাহর নির্দেশ, তুমি তার নির্দেশকে মেনে নাও, এটাই চূড়ান্ত। তার নির্দেশকে মানা মানে মূর্তি পূজা করা যাবে না, তার নির্দেশকে মানা মানে মাজার পূজা করা যাবে না, তার নির্দেশকে মানা অন্ধভাবে পীর পূজা করা যাবে না। পরিষ্কার কথা। আল্লাহ বলছেন, শোনো, তুমি আমারই দাসত্ব করো, কোনো পীরের মুরিদ হওয়ার কোনো প্রয়োজন নাই।
আমারই দাসত্ব করো, কোনো মূর্তির পুজো করার কোনো প্রয়োজন নাই। স্পষ্ট বলা হচ্ছে তার আল্লাহর নির্দেশ সমগ্র মানব জাতিকে লক্ষ্য করে, শোনো তোমরা আমার দাসত্ব করো। এবার কোশ্চেন হচ্ছে আল্লাহ তাআলার আমরা দাসত্ব কেন করব? কারণ থাকতে হবে না? শুনুন, আমি একটা উদাহরণ পেশ করি আপনাকে। ধরুন আপনার এলাকায় বিশাল বড় একটা জঙ্গল আছে, বিশাল জঙ্গল, যেই জঙ্গলে আপনি কোনোদিন যাননি, আপনাকে ওই জঙ্গলে এখান থেকে তুলে নিয়ে গিয়ে উপর থেকে ফেলে দেওয়া হলো জঙ্গলে। মনোযোগ দেবেন আলোচনায়। জঙ্গলে ফেলে যখন দিল, তখন আপনি ভাবছেন কোন পথে যাই, বাঘ আছে, ভাল্লুক আছে, সাপ আছে, কীট পতঙ্গ সব আছে, আমি কোন পথ দিয়ে গেলে লোকালয়ে যেতে পারবো। এই রকম চিন্তা ভাবনা আপনার মাথায় আসাটা স্বাভাবিক, কারণ এত গহীন জঙ্গলে কখনো আপনি আসেননি। এই মুহূর্তে চিন্তা করছেন আর হাঁটছেন সামনের দিকে, ভয় ভয় ভাব। এমন সময় একজন ব্যক্তির কাছে, একজন ব্যক্তির সাথে আপনার দেখা। এই ব্যক্তিকে বলছেন, ভাই এই জঙ্গলে আমি প্রথমবার এসেছি, কোনোদিন আসি নাই, তো আমাকে লোকালয়ের রাস্তাটা একটু দেখিয়ে দাও। এই আলোচনার মধ্যে, এই উদাহরণের মাধ্যমে আপনার সবচেয়ে বেশি জ্ঞান আছে। কেন ইবাদত করবেন? সেই ব্যক্তি বলছে, শোনো তোমার প্যাডটা দাও। প্যাডটা দেওয়ার পরে বলল, এই 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 নির্দেশগুলো ফলো করে তুমি যদি সোজা চলে যেতে পারো, তাহলে লোকালয়ে নিরাপদে পৌঁছাবে। বলা আছে কি, শোনো, যখন তুমি রাস্তা দিয়ে চলবে তখন গাছ থেকে কোনো ফল পেড়ে খাবে না। রাস্তা দিয়ে যখন চলবে ডান থেকে কোনো জিনিস ছিঁড়ে নেবে না, সোজা সোজা সন্তর্পণে চলে যাবে, দেখবে নিরাপদ, একদম নিরাপদে পৌঁছে যাবে। সেই ব্যক্তি কি করলো? রাস্তা দিয়ে চলতে শুরু করলো। আচ্ছা বলুন তো, এই ব্যক্তির জন্য নিরাপদ সবচেয়ে কোনটা? জঙ্গলে কোনো দিন যায়নি, সাইডে বাঘ আছে, ভাল্লুক আছে, এখন কি করবে? ওই ব্যক্তির পরামর্শ নিয়ে চলা উচিত না তার ইচ্ছে মতো চলা উচিত? কথা বলুন। পরামর্শ। সেই ব্যক্তি চলতে শুরু করলো। চলতে 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 হঠাৎ করে দেখছে খুব সুন্দর একটা ফল। মনে হলো, ইচ্ছে জাগলো যে না, আমাকে ওই গাছ থেকে ফলটা খেতে হবে। বাপের জন্মে ওই ফলটা আমি চোখে দেখিনি, এই বনে যখন এসেছি আমাকে ফলটা নিতেই হবে, এই সুযোগ তো বারবার পাবো না, তাই ফলটা নিয়ে নিই। সে কি করলো? ফলটাকে ডান হাত দিয়ে ধরে টুক করে নিল এবং খেতে শুরু করলো। সেই ব্যক্তির জানা ছিল না সেটা ছিল বিষ ফল, দেখতে সুন্দর কিন্তু ভিতরটা বিষাক্ত। এখন কেমন বিষ ফল? সে মরবে না, এমন বিষ ফল মরবে না, খাওয়ার পরে পায়খানা শুরু হলো। এমন চলতে 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 হঠাৎ করে গন্তব্য যাওয়ার আগেই সে মারা গেল। শুনুন, এই পৃথিবীতে একটা জঙ্গল, এই পৃথিবীটা একটা জঙ্গলের ন্যায়। আল্লাহ তাআলা আপনাকে এই জঙ্গলে পাঠিয়ে দিয়েছেন, জঙ্গলে ফেলে দিয়েছেন। আকাশ থেকে ধরুন, এই জঙ্গলে ফেলে দেওয়ার পরে আপনাকে বলে দেওয়া হলো, একটা গাইড বুক দিয়ে দেওয়া হলো, এই গাইড বুকটা নিয়ে আপনাকে চলতে হবে। শোনো, এই গাইড বুকটার নাম হচ্ছে কোরআন এবং সুন্নাহ। অর্থাৎ এই জঙ্গলে আপনি কিভাবে চলবেন, কিভাবে চললে আপনার নিরাপদ গন্তব্যস্থল জান্নাতে পৌঁছাতে পারবেন, সিরাতে মুস্তাকিম কোনটা, এই নির্দেশনা পবিত্র কোরআনে দিয়েছে। শুনুন, জঙ্গলের মধ্যে আপনি পড়ে যাওয়ার পর ওই ব্যক্তি নির্দেশনা যেমন ফলো করা অপরিহার্য, না হলে বিপদে পড়বেন, ঠিক একই রকমভাবে এই পৃথিবী নামক জঙ্গলের মধ্যে আপনি একা একা নিজের ইচ্ছে মতো চলতে পারেন না। যদি ইচ্ছেটাকে আপনি গ্রহণ করেন, আপনার ইচ্ছে জাগলেই যেমন ফল খেতে পারেন না, কারণ ওটা বিষ ফল, ঠিক একই রকমভাবে ইচ্ছে জাগলেই কিন্তু আপনি কি করতে পারেন না, আপনি ইচ্ছে জাগলেই যাচ্ছে তাই করতে পারেন না। এখন বলেন তো আমরা কি করব তাহলে? কার ইচ্ছে মতো চলবো? কার ইচ্ছে মতো চলবো বলেন? আমরা ইচ্ছে মতো চলবো আল্লাহ তাআলার। আমরা ইবাদত করি কার? শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমি অনেক দূর থেকে এসেছি, জাস্ট আর কয়েকটা বিষয় আলোচনা করে চলে যাচ্ছি। শুনুন, আল্লাহ তাআলা এখানে বললেন যে আমার ইবাদত করতে হবে, আমরা দাসত্ব তাহলে করবো কার বললেন? আল্লাহ তাআলার করব। আমরা কি করি? করি তো নাকি? একবার চেক করে দেখি করি কি করি না। আল্লাহ তাআলা সূরা আনকাবুত আয়াত নম্বর 45-এর মধ্যে বলছেন, আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। শোনো, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, কেননা সালাত হচ্ছে কি, সমস্ত পাপ থেকে তোমাকে নিরাপদ রাখবে। তাহলে সালাত আপনাকে পাপ থেকে বাঁচাবে, এটা স্বাভাবিক। আল্লাহ তাআলার নির্দেশ। কতজন মানুষ সালাত আদায় করে বলুন? আপনার সমাজে করে? এখানে কতজন বেনামাজি আছেন? আছেন কেউ বেনামাজি? মনে হয় না কেউ আছে। সবাই দাড়িওয়ালা মানুষগুলো আছে, যুবকরা কেউ নাই। তারপরেও যদি বেনামাজি না, এটা বলা যায় না। তা একটু আগে আপনি বললেন যে আমি দাসত্ব করব কার? আল্লাহ তাআলার।
একটু আগে বললেন দাসত্ব করি কার? আল্লাহ তাআলার। এখন তো বলেন তো, আপনি যে নামাজ পড়ছেন না, তাহলে আপনি কি দাসত্ব করছেন? করছেন না। তাহলে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী আপনি পালন করলেন, নির্দেশটাকে ফলো করলেন না, আপনার স্থান কোথায়? জাহান্নাম যেতে হবে। তো জাহান্নাম আপনারা যাবেন। নাম্বার 2, এলাকায়, আপনাদের এলাকায় পর্দা কেমন আমি জানি না। আমাদের এলাকায় পর্দা মাশাআল্লাহ মোটামুটি আছে, খুব একটা ভালো না। বিষয় হচ্ছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় মহিলাদের পর্দার কথা বলেছেন। আল্লাহ তাআলা সূরা আহজাব আয়াত নম্বর 33-এর মধ্যে বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলাদেরকে বলা হচ্ছে তোমরা ঘরের মধ্যে অবস্থান করো এবং তোমরা কি করবে না? জাহেলি যুগের মহিলাদের মতো নিজেদেরকে প্রদর্শন করবে না। আজকে দেখুন জালসার মধ্যে অনেকে এসেছে যারা কি করেছে, নিজেদের ওড়নাটাও নেয়নি, চলে এসেছে। আপনি দেখুন জালসার মধ্যে এসছে, বেহায়া হচ্ছে, পর্দা করে আসেনি, নানাভাবে তারা এসেছে। এই নির্দেশ দিল কে? এই নির্দেশ তার ইচ্ছা দিয়েছে যে আমি ইচ্ছে মতো চলবো, এই ইচ্ছে মতো চলার কারণে তাকে জাহান্নামে যেতে হবে, এটাই চূড়ান্ত। শুনুন, আজকের দিনে লাস্ট একটা কথা উপস্থাপন করার চেষ্টা করছি। নেশাদার দ্রব্য নিয়ে আলোচনা করে শেষ করে দিচ্ছি। নেশাদার দ্রব্য আপনারা পান করেন না? করেন না? করেন? এলাকায় অনেকে নেশাদার পান করেন না, না মদ পান করেন না, বিড়ি খায় না, সিগারেট খায় না। আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে 90 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। শোনো, নিশ্চয় মদ এটা কি শয়তানের অপবিত্র কর্ম, বাকিগুলো যাচ্ছি না, মদটা শয়তানের অপবিত্র কর্ম। আল্লাহ তাআলা এই নির্দেশ প্রদান করলেন, মদটা হারাম, আপনি খাচ্ছেন কেন? মদ কি? যার মধ্যে নেশা আছে সেটাই মদ, যেটা মদ সেটা হারাম। আল্লাহ তাআলা এখানে অনুবাদটা এভাবে হওয়া উচিত এখন বর্তমানে, আপনি যেভাবে আপনার মধ্যে নেশাটা এখন কাজ করছে, যে নিশ্চয় বিড়ি, সিগারেট, গাঁজা এগুলো সব হারাম, কারণ এগুলো মদ। আপনারা ছাড়বেন? এগুলো ছাড়বেন? ইনশাল্লাহ ছাড়বো। 10টা বেজে গেছে, আলোচনা বাড়াতেও চাইছি না, আমাকে সামনের দিকে যেতে হবে, সাগর দিকে বাড়ি, আপনারা এখানে যাবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন। আল্লাহ